আপনি দরবার স্কয়ারে ঢুকলে দেখতে পাবেন দরবার স্কয়ারের দুই পাশ দিয়ে হাজার বছরের ঐতিহ্য এবং প্রত্যেকটা ঐতিহ্যের সাথে লেগে আছে হাজার বছরের ইতিহাস। কাঠমান্ডু দরবার স্কয়ার এর আরেকটি নাম আছে হনুমান ধোকা দরবার স্কয়ার। এই দরবার স্কয়ারটি সাবেক কাঠমান্ডু রাজ্যের রাজকীয় বাসভবন ছিল। মূলত দরবার স্কয়ার মল্ল ও শাহ রাজাদের প্রাসাদ। কয়েক শতাব্দী কাল ধরে নির্মিত অসংখ্য শিল্পীদের শিল্পকর্ম এই কাঠমান্ডু দরবার স্কয়ার। রাজা প্রতাপ মল্লর সময় কাঠমান্ডু দরবার ক্ষেত্র ব্যাপকভাবে নির্মিত হয়। রাজা প্রতাপ মল্ল ছিলেন ধার্মিক ও পণ্ডিত ব্যক্তি। তিনি শিল্পের প্রতি অনুরাগী ছিলেন। তিনি নিজেকে কবীন্দ্র বলতেন, এর অর্থ কবিদের রাজা। তার শৈল্পিক চিন্তার বহিঃপ্রকাশ এই দরবার স্কয়ার। আমার চারপাশে দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলোর দেয়াল 2015 সালের নেপাল ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়। পরে এটি সংস্কার করে পর্যটকদের জন্য পুনরায় চালু করে নেপাল সরকার। এখানে অসংখ্য কবুতর রয়েছে। আসলে এখানে অনেক মানুষ আসে কবুতরের সাথে ছবি তুলতে। দরবার স্কয়ার এই স্থাপনাটা 2000 বছরের পুরাতন। দরবার স্কয়ার মূলত প্রসিদ্ধ হিন্দুদের মন্দিরের জন্য। এখানে অসংখ্য মন্দির আপনি দেখতে পাবেন, আর স্থাপত্যগুলোর কারুকাজ দেখার মতো। যেদিকে তাকাবেন সেদিকেই শৈল্পিকতা খুঁজে পাবেন। প্রতিদিন সারা পৃথিবী থেকে হাজার হাজার পর্যটক আসে নেপালের এই অভূতপূর্ব এই শিল্পকর্ম দেখতে। অসাধারণ শিল্পকর্মের জন্য ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি দেয়। আমি চারিদিকে ঘুরছি আর ভাবছি 3য় সেঞ্চুরিতে এত সুন্দর স্থাপনা কিভাবে তৈরি করল। স্বাগত জানাচ্ছি ডেস্টিনেশন ইনসাইডারের সবচাইতে এক্সাইটমেন্ট ব্লগিং জঙ্গল সাফারি। আমরা কাঠমান্ডু থেকে রওনা হয়েছি চিতুয়ানের উদ্দেশ্যে। সেখানে আমরা জঙ্গল সাফারি এবং প্যারাগ্লাইডিং সহ যত এক্সাইটমেন্ট যত রাইডিংসগুলো আছে সেইগুলোর মধ্যে আমরা প্রবেশ করতে যাচ্ছি। আপনাদের সাথে শেয়ার করব এই ভ্রমণের প্রত্যেকটা পদক্ষেপ। আমাদের গাড়ি ফুয়েল নেওয়ার জন্য দাঁড়িয়েছে। আমরা এই জন্য বাইরে একটু বের হলাম। চারদিকে পাহাড়। আমরা পথের মধ্যে দাঁড়িয়েছি খুব সুন্দর একটা দৃশ্য দেখে। মেঘের কোলে পাহাড়, পাহাড়ের পাদদেশে মানুষের বসতি। অসাধারণ এক সৌন্দর্য। সূর্যের আলোয় পাহাড়ের চূড়াগুলো ঝলমল করে উঠছে। সত্যি অসাধারণ। মানে নেপালে না আসলে পাহাড়ের সৌন্দর্যটা বোঝা খুব ডিফিকাল্ট। দেখেন এই রাস্তাটা কত সুন্দর। পাহাড়ের পাদদেশ দিয়ে রাস্তা চলে গেছে। চিতুয়ান ট্যুরে আমার সাথে সফর সঙ্গী আছেন আমার দুই ফ্রেন্ড ওমর ফারুক এবং সাইম হোসেন সুজন। এখানে কিছুটা জ্যাম ফেস করছি আমরা। এইখান থেকেই 300-400 ফিটের গভীরতা আছে। সঙ্গত কারণে আমরা এইখানে গাড়ি থেকে নামতে পারছি না, বাট যেখান থেকেই নামা সম্ভব হবে আমরা আপনাদের সেখান থেকেই দেখাবো যে এই পথটা কতটা ডেঞ্জার। পাহাড়ের চূড়া আর আকাশের মেঘ মিলেমিশে একাকার। অসাধারণ এক নৈসর্গিক প্রকৃতি, এক ভয়ঙ্কর সৌন্দর্য। সৌন্দর্যের কিছু ভয়ঙ্কর দিক আছে। আমি এই যাত্রাপথে আমার কাছে ফিল হচ্ছে যে আসলে সৌন্দর্য কতটা ভয়ঙ্কর হতে পারে। এখান থেকে পড়লে অবস্থা যে কোথায় আল্লাহ ভালো জানে। আমরা ওই পথটা দিয়ে
আমাদের গাড়ি নামছে, আপনারা দেখতে পাচ্ছেন। গাড়ির গ্লাসটা খোলা একটু ডিফিকাল্ট বলতে পাহাড়ি পথ, ধোলা কাদা, অলমোস্ট ইম্পসিবল, যে কারণে ইমেজ খুব একটা হয়তো ক্লিয়ার হচ্ছে না। দাদা এসি থোড়া বাড়া দেয়গা? হ্যাঁ ঠিক আছে, কেমন লাগতেছে? লিটল। চিতওয়ান পর্যন্ত আমাদের এই ধরনের রাস্তা পার হয়েই যেতে হবে। সামটাইম গুড, সামটাইম ম্যাক্সিমাম টাইম এরকম রাস্তা, কিছু সময় হয়তো আমরা সমতল রাস্তা পেতে পারি। कितना लेता है मेरा का मालूम नहीं है, मैं देखाना है। ओके ओके। थोड़ा होटल के 2-3 उधर ही है, आपको मर्जी। उधर की लेक लेके जाएगा। लेक पर होटल है, लेक। পথের মধ্যে আমরা একটু লাঞ্চ ব্রেকের জন্য দাঁড়াইলাম। জায়গাটা অসাধারণ সুন্দর, আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এই যে পাহাড়ি পথ, যে কোনো জায়গায় খাবারের সুবিধাটা নাই, নির্দিষ্ট কিছু স্টপেজ পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো ছাড়া আপনি খাবার খেতে পারবেন না। চলেন দেখি আশপাশে পাহাড় আর কি দেখানো যায়। রাস্তার পাশে আমরা লাঞ্চ ব্রেকের জন্য স্টপেজ দিয়েছিলাম, বাট খুব ভালো কোনো ব্রেকফাস্ট পেলাম না। সো এখানে নাই বলা যায়, লাঞ্চ নেই হিলটপ ছাড়া। সো আমরা এই যে নুডলসটা খাচ্ছি, আলু আপাতত আমরা ক্ষুধা নিবারণের জন্য যেটা আলু। সেটা খাচ্ছি। পাত্রর স্পেশালিটি দেখো, পাতা দিয়ে বানানো। এবং প্লেটারটা হচ্ছে মোস্ট প্রবলি কেওড়া পাতা দিয়ে বানানো। সাথেই থাকুন, দেখতে থাকুন কি খাই, কোথায় যাই, কি অবস্থা। দেখেন অলরেডি শুরু হয়ে গেছে সূর্যোদয়, অনেক আগেই শুরু হয়েছে। মেঘের ওপাশে সূর্যের কিছুটা অংশ দেখতে পাচ্ছি আমরা। আকাশ সূর্যের চারপাশে লাল রং ধারণ করছে। পুরা সূর্যের উদয়টাই আমরা দেখাবো।
সূর্যটা পূর্ণাঙ্গভাবে উদয় হয়েছে, তার আলোচ্ছটা পাহাড়ের চূড়ায় চূড়ায় ছড়িয়ে গেছে। অসাধারণ এক দৃশ্য। সারাংকটের এই অসাধারণ সৌন্দর্য দেখানোর জন্যই আমরা অত্যন্ত সকালে অনেক ভোরে উঠে এখানে চলে এসেছি। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরকম পরিবেশে এক কাপ চায়ের তৃপ্তিটাই আলাদা। সূর্য অনেকটা উপরে উঠে চলে এসেছে।